না এটা তো আসলে ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? না এটা কিন্তু যখন শুট করা হয়েছে তখন একেবারে 2023 এর মিডলে শুট করা হয়েছে। 2024 এর জানুয়ারি মাসে শুট শেষ হয়েছে এবং শুট শেষ হওয়ার পরের দিন সরারের স্ট্রোক হয়েছে। স্ট্রোক করেছেন, অসুস্থ হয়েছেন। সো হ্যাঁ, কিছু কিছু জিনিস আসলে ফিল্ম মেকার তো আসলে একজন ক্রিয়েটিভ মানুষ, সে কখন কি করবে এটা আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন। আর সরারের বিষয় প্রেডিক্ট করা খুবই কঠিন। বাট 95% সিনেমাটা আসলে বানানো হয়েছে 2023-এ, আগেই বানানো হয়েছে। বাকি কিছু ইনক্লুড করা হয়েছে এখন। তো ফিল্মের খাতিরে বা দর্শকদের জানার খাতিরে, ইনফরমেশনের খাতিরে একটু একটু তো রিশুট করতেই হতে পারে, এটা খুব একটা বিগ ডিল না, সবাই এটা করে। বাট মোস্ট অফ দ্য ফিল্ম শুট হয়েছে এমন 2023-এর নভেম্বরের দিকে। আপনার পাশে বসে আছে, তার অভিনয় আমরা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি এবং গতকালকেও মুগ্ধ হয়েছি। আসলে একজন প্রডিউসার হিসেবে আপনার কাছে জানতে চাইবো তাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন বা এই যে ক্যারেক্টারটাকে রোলটা প্লে করলো কতটুকু আসলে দর্শকদের মন রাখতে পারে? প্রথমত একজন প্রডিউসার হিসেবে বলার চাইতে উনি যদি ওনারটা বলে এটা অনেক বেটার। তবে আমি একটা কথা বলবো যে নাসির ভাই এমন একজন অভিনেতা যাকে দিয়ে কাজ করানো খুবই সহজ একটা বিষয়, কারণ সে হি ইজ এ ভেরি গুড লিসেনার এবং সে ডিরেক্টরস আর্টিস্ট। সরার যেভাবে তাকে ব্রিফ করেছে, যা তার কাছ থেকে এক্সপেক্ট করেছে সে সেটাই দিয়েছে এবং প্রচণ্ড পরিমাণের ভালো হিউম্যান বিং এবং কোঅপারেটিভ হিউম্যান বিং। আর সেই চরিত্রটা কিভাবে ধাপন করেছে সেটা আসলে নাসির ভাই খুব ভালোই বলতে। নাসির ভাইয়ের যাওয়ার আগে আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো একজন দর্শক হিসেবে তার অভিনয়টাকে কিভাবে দেখেছেন এবং কতটুকু মুগ্ধ হয়েছে? না, নাসির ভাইয়ের অভিনয় আমার সবসময় খুবই পছন্দ এবং উনি ভার্সেটাইল একজন অ্যাক্টর। সেই জন্যই আসলে এই ক্যারেক্টারটার জন্য তাকে কনসিডার করা হয়েছে। মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা উনি ফুটিয়ে উঠাতে পারবেন। আর সেই জায়গা থেকে সে আসলে আমার কাছে মনে হয় দর্শকদের মন জয় করতে পেরেছে, আমারও মন জয় করেছে। নাসির ভাই গতকালকে যে স্পেশাল শোটা ছিল সেখানে আফটার শো সবাই আপনার প্রশংসা করছিল, আসলে অভিনয়ের প্রশংসা করছিল, কি বলবেন সবকিছু মিলিয়ে?